তো আজকে আমরা ক্লাস টেন্থের একটা ফার্স্ট চ্যাপ্টারটা পড়তে যাব, ফোর্স। সো আমি নিজের ইন্ট্রোডাকশান দিয়ে দিই। আমি সূর্য পাল, আমি ফার্স্ট ইয়ার বিটেক স্টুডেন্ট। তো আজকে আমাদের মেন টপিক থাকবে ফোর্স। আমরা ফোর্সের রিলেটেড ডিফারেন্ট টার্মসগুলো পড়বো, যেটা নিয়ে আমরা ডিল করছি। ফার্স্ট ফোর্সের থেকে আমাদের মাথায় আসবে মোশন, কেন কি ফোর্স তো আলাদাভাবে কিছু আমরা পড়বো না, আমরা একটা মোশনের ওপর, একটা মোশন হচ্ছে, মানে এই পেনটাকে আমি এরকম রোল করে দিলাম, এটা একটা মোশন। আমি হেঁটে যাচ্ছি, সেটা একটা মোশন। তো ফোর্স থাকলেই মোশন ওইটা নিয়েই পড়বো। তো স্টার্ট করি। হোয়াট ইজ মোশন? কন্টিনিউয়াস চেঞ্জ ইন পজিশন অফ অবজেক্ট ওভার টাইম, অলওয়েজ মেজার্ড রিলেটিভ টু আ রেফারেন্স পয়েন্ট। তো এটা রিলেটিভ টু পয়েন্ট, এটা রোটেশনালে হতে পারে, ট্রান্সলেশনে হতে পারে, ডিপেন্ড করছে আমরা কোন মোশনের উপরে কথা বলছি। তাই ডিফারেন্ট টাইপস অফ মোশন হয়। একটা লিনিয়ার ট্রান্সলেশনাল মোশন, লিনিয়ার অর একটা রোটেশনাল মোশন, আর একটা হলো রোটেশনাল আর ট্রান্সলেশনাল দুটোই। এইটা আমাদের সিলেবাসে নেই, এটা 11th আছে। তো লিনিয়ার অর ট্রান্সলেশনাল মোশনে কী হয়, নর্মাল এই পেনটাকে আমি এরকম সোজা গেলাম, পেছনে আসলো, এটা লিনিয়ার ট্রান্সলেশনাল মোশন। আমি হেঁটে গেলাম আগে, হেঁটে আসলাম পেছনে, এটা লিনিয়ার ট্রান্সলেশনাল মোশন। বাস। রোটেশনাল মোশন হলো আমি যদি এটা এখানে ফিক্স করে দিই, এরকম করে ঘোরাই, ওটা রোটেশনাল মোশন, শুধু ঘুরছে পেনটা, ঠিক আছে? তো এটা রোটেশনাল মোশন। ট্রান্সলেশনাল আর রোটেশনাল মোশন হলো, রোটেশনাল মোশনে এই ডিস্কটাও ঘুরছে, ওটা রোটেশনাল মোশন, ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে একটা ঘুরছে। তো ডেফিনেশন वगैरह তো এখানে আছে, পড়ে নিতে পারো। এবার ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল হলো এরকম ঘুরতে ঘুরতে আগাচ্ছে, যেটা 11th আছে রোটেশন চ্যাপ্টারে, মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার আসছে মুভমেন্ট অফ ফোর্স ও টর্ক, যেটার ওপরে আমরা অনেকটা টাইমই কথা বলবো। তো বেসিক্যালি এটা শুরু করার আগে একটুখানি বলে দিতে চাই আমি, 11th আসবে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। তো টর্ক হলো ফোর্স ক্রস আর। ফোর্স ক্রস আর কেন দিয়েছি এখানে, ক্রস প্রোডাক্ট আমি একটা জিনিস জাস্ট বলে দিতে চাই। ক্রস প্রোডাক্টে কোনো কিছুই ভাবো, ফোর্স আর এটা হলো ক্রস প্রোডাক্ট। এইটার মানে হলো এফ ইন্টু আর, মানে এটা ক্রস এফ ইন্টু আর সাইন থিটা, মানে এফ আর সাইন থিটা। সাইন থিটাটা হলো এফ আর আর এর মাঝখানের থিটাটা, ঠিক আছে? তো আমরা এখানে ক্লাস 10তে থিটাটাকে অলওয়েজ 90 ডিগ্রি ধরেই চলবো। তো আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা ধরবো এটা 90 ডিগ্রি। এফ ক্রস আর মানে এফ ইন্টু আর মানে এরম টাইপের নিচের দিকে পয়েন্ট আউট, যে ম্যাগনিটিউডটা হবে টর্ক, ওইটা লিভ করো, অত দেখতে হবে না। এর একটা হলো ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টটা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আসবে। তো ডট প্রোডাক্ট আর কিছুই না, ভাবো ফোর্স ডট আর, মানে এটা সব ভেক্টর কোয়ান্টিটিস, ঠিক আছে? তো ভেক্টরে এরকম করে লিখবো, আর আমি জাস্ট ম্যাগনিটিউডটা বলছি, কারণ কি ম্যাগনিটিউড নিয়েই কাজ আমাদের। এফ ইন্টু আর কস থিটা, এফ আর আর এর মাঝখানের অ্যাঙ্গেলটা, বাস এটুকুনি বুঝলে হয়ে গেল। আর এখানে মোস্ট প্রবাবলি 0 ডিগ্রি, এবার ওয়ার্ক পাওয়ার এনার্জিতে 0 ডিগ্রি অর 180 ডিগ্রি অর 90 ডিগ্রি নিয়েও আমরা কাজ করবো, এই 3টে ডিগ্রি নিয়েই কাজ। তো কস 0 ডিগ্রি তো 1, 90 ডিগ্রি 0। সিমিলারলি এখানে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি নিয়ে কাজ ক্রস প্রোডাক্টে। 0 ডিগ্রি হলে 0, 90 ডিগ্রি হলে 1। 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি হচ্ছে সাইন 90 ডিগ্রি 1, মানে আমরা 1 ধরো, এফ ইন্টু আরই ধরবো। তো এটা হয়ে গেলো এফ ইন্টু আর পারপেন্ডিকুলার, বাস। তো টর্ক হলো এফ ইন ক্রস আর এফ সাইন থিটা, মানে এফ ইন্টু আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স ফ্রম দি পিভটেড পয়েন্ট।
পিভটেড পয়েন্টটা বলতে একটা এখানে একটা এক্সাম্পল দিয়ে তো বোঝানো করেছি। এটা পিভট মানে এই জায়গাটা আমরা ফিক্সড করে দিয়েছি। হ্যাঁ, কোনো বডি, ভাবো এই বডিটা এখানে ফিক্সড করে দিয়েছি পিভটটা, আমি এই জায়গাটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এই জায়গাটা। তো এই পিভটের অ্যাবাউট ঘুরছে। তো সিমিলারলি এই পিভটের এখানে আমি একটা ফোর্স অ্যাড করছি, এটা ঘুরছে। এই লাইনটা হলো ফোর্সের লাইন অফ ফোর্স, যেখানে যেই লাইনে অ্যাক্রসে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি। এই ডিস্টেন্সটা হলো আর পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো টর্ক হলো এফ, ম্যাগনিটিউড অফ এফ ইন্টু ওপি, মানে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পিভটের থেকে, লাইন অফ ফোর্সের থেকে। এবার বলতে পারো যদি লাইন অফ ফোর্সটা আর এইটা একসাথে চলে গেল, মানে এই পিভটের থেকেই চলে গেল, তাহলে কি রোটেট করবে? এটা একটা কোয়েশ্চেন। না, আর তো জিরো হয়ে যাচ্ছে না, তো ডিস্টেন্স যদি জিরো হয়ে যায়, জিরো ইন্টু এফ তো জিরোই হবে না, কমন সেন্স। তো ফ্যাক্টার্স অ্যাফেক্টিং টর্ক, এটা বেসিক সেন্সের কথা। এখানে থিটা যেহেতু কনস্ট্যান্ট আছে, আমরা এই পয়েন্টটা নেব না। দুটো পয়েন্টই, একটা ম্যাগনিটিউড অফ ফোর্স আর একটা হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ দি ফোর্স ফ্রম দি অ্যাক্সিস অফ রোটেশন অর পিভট, যেটা বললাম এই ডিস্টেন্সটা, এই দুটোই আর এফের ওপরেই ডিপেন্ড করছে। এবার আসছি হাউ টু ইনক্রিজ অর ডিক্রিজ টর্ক। সেম জিনিসই, ইনক্রিজ ডিক্রিজ, ম্যাগনিটিউড অফ ফোর্স বাড়ালে কমালে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বাড়ালে কমালে। এবার চলে আসি ইউনিটসের ওপরে, কারণ কি কোনো ম্যাথামেটিক্স করতে গেলে ফিজিক্সে আমরা ইউনিটস লাগবেই, নাহলে অসুবিধা হবে। তো ফোর্সের ইউনিট নিউটন, এটা আমরা পড়ে এসেছি ক্লাস 9-এ, এর আগেও পড়েছি। মিটার হলো, এর একটা জিনিস একটু বলে দিই, এই নিউটনটা যেটা আছে না, ওইটা কেজিএফ যেটা দেখছো, ওই নিউটন মানে কেজিএফই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো 1 নিউটন ইকুয়াল টু 1 কেজিএফ, যাই হোক। হ্যাঁ, এবার আসছে আর পারপেন্ডিকুলার মিটার। তো মুভমেন্ট অফ ফোর্স নিউটন মিটার। তো 1 নিউটন, এটা একটা কনভার্সন আছে, এটা কোয়েশ্চেন আসতে পারে 1-2 নম্বরের। 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, 1 মিটার ইকুয়াল টু 10⁵2 সেন্টিমিটার। তো এই দুটো ইন্টু করলে 10⁷ ডাইন সেন্টিমিটার। এটা আছে না এসআই ইউনিট, সিজিএস ইউনিট, এটা সিজিএস ইউনিটে জাস্ট কনভার্ট করেছে। কেজিএফ যেটা বললাম 1 নিউটন ইকুয়াল টু 1 কেজিএফ মিটার। তো সরি, আমি একটু ভুল বলেছি, 1 কেজিএফ হলো 9.8 নিউটন, 1 নিউটন না, ঠিক সরি, অ্যাপ্রক্সিমেটলি 10 নিউটন, আমি একটু ভুল বলেছি। তো কেজি তো 10⁵3 গ্রাম। তো ওইটা সিজিএস ইউনিটে কনভার্ট হলো, এটা এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিট বললে এই কনভার্সনটা, বাস। তো সায়েন্স অফ মুভমেন্ট অফ ফোর্স মানে টর্ক, ঠিক আছে। ক্লকওয়াইজ হলে নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। এই সাইন কনভেনশনটা একটুখানি ডিফারেন্ট আছে, 11-এ উঠলে ডিফারেন্ট হবে, ঠিক আছে। ফর নাও এটাই আমরা নিয়ে চলবো। ক্লকওয়াইজ মানে ঘড়ির ডাইরেকশানে, যেটা ক্লকওয়াইজ, ঘড়ি এরম করে চলে না কাঁটাটা, তো ক্লকওয়াইজ নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। পেনের টিপটায় ফোকাস করো। তো কাপল ফোর্স যেটা বলো, এখানে বাস যেটা জানতে হবে, ইকুয়াল হতে হবে আর অপোজিট প্যারালাল ফোর্সেস হতে হবে, বাস, তাহলেই দুটো ফোর্স কাপল ফর্ম করবে। যেমন এই পেনটাকে যদি আমি মাঝখানে রেখে দিই, এখান দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আর এইটার অপোজিট ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করলাম ঘোরানোর জন্য, মানে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি আর এই ডাইরেকশানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলেই এইভাবে ঘুরবে, ঠিক আছে। কাপল ফোর্স এটাই, আর কিছুই না। এবার কাপল ফোর্স আর কিছুই না যে দুটো টর্ককে প্লাস করছে,
এবার আসছে মুভমেন্ট অফ কাপল। বাট আমার এক্সপ্লেশন এটা যেটা আছে এটা ইকুইলিব্রিয়ামের জন্য। বেসিক্যালি আমি যেটা বললাম দুটো টর্ক প্লাস হবে ক্লকওয়াইজ প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এখান থেকে ডাইরেক্ট এখানে আসো, এটা পরের পেজে পড়িয়ে তারপরে আসতে হবে, এটা এখানে একটু ভুল আছে, মানে আগে পরে হয়ে গেছে। তো স্কুলে যেটা লিখতে হবে, মোমেন্ট অফ কাপল ইদার ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দি টু ফোর্সেস। এখানে কাপলের একটা ডেফিনেশন ছিল ইকুয়াল আর অপোজিট প্যারালাল ফোর্সেস হতে হবে। তো ইদার ফোর্সেস কেন কি আমরা একটার বার করলেই মানে দুটোর একটার ম্যাগনিটিউড বার করছি, দুটোর প্লাস হচ্ছে না এখানে, এটাই ডিফারেন্স। মানে হয়তো একটা ক্লকওয়াইজ বার করছি নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর দুটো তো ইকুয়াল হতেই হবে। তো ফোর্স F1 ইকুয়াল টু F2 আর R1 ইকুয়াল টু R2, বাস এইটাই। দুটোর মুভমেন্ট সেম হতে হলে R1 R2 সেম হতে হবে, কেন কি F1 F2 তো সেমই, কমন সেন্স। এবার ইকুইলিব্রিয়ামে আসি আমি। ইকুইলিব্রিয়াম হলো when number of forces acting on body produce no change in state of rest or linear or rotational motion, then the body is said to be in equilibrium. এবার ইকুইলিব্রিয়ামের না দুটো ধরনের ইকুইলিব্রিয়াম হয়, একটা হলো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো বডি যখন রেস্টে থাকে, যেমন এই পেন্সিল বক্সটা, এটা টেবিল ভাবো, খাতাটা, পেন্সিল বক্সটা এখানে রেস্টে আছে, নড়ছে না না। তো এটার কিছু ওয়েট হবে, এটার ওয়েটটা এই নর্মাল ফোর্সটার থেকে, নর্মাল ফোর্স একটা বলে দিই, যখন একটা বডির সাথে কন্ট্যাক্ট থাকে তখন দুটো বডি একে অপরকে ফোর্স অ্যাপ্লাই করে, এটা নিউটনের থার্ড ল, ঠিক আছে। তো অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা অনেক কেউ মেনশন করেন থার্ড লতে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে। মানে আমি যদি এটাকে F1 ফোর্স দিয়ে ফোর্স দিই, তাহলে এও আমার শরীরে F ফোর্স দেবে, মানে ঠেলবে। তো এটা ভাবো 10 কেজি, এই 10 কেজি ওয়েটটা এটা টেবিলের ওপরে রাখা আছে, তো টেবিলটাও ওপরের দিকে 10 কেজি মানে ফোর্স লাগাবে, 10 কেজি F। এবার আমি জাস্ট কেজি বলছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এইটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। এবার ডাইনামিক ইকুইলিব্রিয়াম ডেফিনেশনটা পড়ে বুঝতে পারবে না অনেক কেউ, বাট আমি একটু বুঝিয়ে দিই। যখন ভাবো এই পেনটা পড়ছে, হ্যাঁ পেনটা নর্মাল ফোর্সে পড়ছে, তো নিচে লাগছে গ্র্যাভিটি, এই গ্র্যাভিটির ফোর্সটা এয়ারের যে ফ্রিকশনটা আছে, এয়ারের ফ্রিকশনটা ওপরের দিকে লাগছে ফোর্সটা, আর গ্র্যাভিটি যখন পেনটা পড়ছে তখন একটা ফোর্স লাগছে, ওই ফোর্সটা যদি দুটো ক্যান্সেল আউট হয়ে যায় না, তাহলে ওটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটির সাথে পড়বে। ওইটাকে রেন ড্রপের এক্সাম্পলটা যেটা দিয়েছি ওইটাকেই ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে। এবার এর একটা এক্সাম্পল দিচ্ছি, ভাবো এই পেন্সিল বক্সটা আমি টানছি, নিচে ফ্রিকশান আছে, ফ্রিকশান মানে ভাবো জাস্ট ফ্লোরটা পেছনের দিকে টানছে, তো পেছনের দিকে টানছে, আমি এই ফোর্সে টানছি, তারপরে দুটোই ফোর্স যখন ইকুয়াল হয়ে যাবে তখন এই বডিটা না কনস্ট্যান্ট একটা ভেলোসিটির সাথে চলবে, ওইটাই ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এটা অ্যাকচুয়ালি 11th আসবে, মেন বুঝতে পারবে, কনস্ট্যান্ট একটা ফ্লুইডসের চ্যাপ্টারে একটা টার্মিনাল ভেলোসিটি আছে, ওইগুলো আছে, অনেক টার্মস আছে, ওইগুলোতে ইজি বুঝবে। নাহলে এটা বিম ব্যালেন্সটা বুঝে নাও, সার্কুলার মোশন বুঝে নাও, সার্কুলার মোশন কনস্ট্যান্ট ইউনিফর্ম সার্কুলার মোশন একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ওকে, এবার আসছে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম টর্ক ইকুয়াল টু 0। এই টর্ক ইকুয়াল টু 0 এবার কেমন করে হলো আমি একটু বোঝাই। টর্ক আমি বললাম মোমেন্ট অফ কাপলের দুটো, একটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, একটা এটা অ্যাকশন অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। যাই হোক, এখান থেকে বুঝি, এটা ক্লকওয়াইজ প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ যেটা দুটো আছে, দুটোর মুভমেন্ট মিলে তো কাপলের মুভমেন্টটা হবে, তো নেট টর্কটা 0 হতে হবে। তো ওইটার জন্য আমাদের ইকুইলিব্রিয়ামের জন্য, এটা ইকুইলিব্রিয়ামেরটা বলছি, হ্যাঁ
এটা কাপিলেরটা না, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কাপিলের জন্য। কাপিলের সেম ডাইরেকশানে থেকে দুটো প্লাস হবে, ঠিক আছে? তো দুটো এই কাপিলের ক্ষেত্রে দুটোই অ্যান্টি ক্লকে থাকে, দুটো সেম ডাইরেকশান থেকে দুটো প্লাস হয়ে যাবে। অত কনফিউশন ছাড়াও ওইটা আলাদা জিনিস, আমার এই এক্সপ্লেনেশনটা বোঝো তাহলে সুবিধা হবে। নেট টর্ক ইকুয়াল টু 0 ইকুইলিব্রিয়ামের জন্য, ওইটার জন্য ক্লকওয়াইজ যেটা আছে ইকুয়াল টু মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো ইকুয়াল হতেই হবে, নাহলে কেমন করে, মানে এটা কিছু এরকম টাইপের বুঝে নাও। আমি এই জায়গা দিয়ে ঠেলছি, এই জায়গা দিয়ে ঠেলছি, দুটো একসাথে ঠেললেই তো পেনটা নড়বে না, নাহলে এইটা তো আগেই চলে যাবে, একটা যদি থাকে এটা ক্যান্সেল আউট তো করতে হবে না। সিমিলারলি এইটা যেটা আছে একটা এই জায়গা দিয়ে আমি টর্কটা দিচ্ছি, সিমিলারলি এবার এখানে আর একটা টর্ক দিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজে। এটা আমি যদি ভাবো ক্লকওয়াইজ টর্ক দিচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজে টর্ক দিতে হবে যাতে এটার ক্যান্সেল আউট হয়, যাতে ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে? ইউনিফর্ম সার্কুলার মোশন হয় এই ক্ষেত্রে। তো এটার ম্যাগনিটিউড যদি ধরা হয়, শুধু বিম ব্যালেন্স দিয়ে বোঝায়, এটা বেটার হবে। বিম ব্যালেন্সে একটা এই জায়গাটা আমি ওয়েট ঝোলালাম, আর একটা এই জায়গাটায় ওয়েট ঝোলালাম, দুটোকে ব্যালেন্স আউট করার জন্য। যেমন আমি যদি আঙ্গুলে এরকম ব্যালেন্স আউট করি, পড়ে যাচ্ছে তো ব্যালেন্স আউট করার জন্য, যাই হোক এরকম করে ব্যালেন্স আউট করলাম। আমি ব্যালেন্স করছি কেন কি দুটো সাইডেই ওয়েটটা সমান, তাই টর্কের 0। একটা এবার আমি বোঝাই, এই সাইডের ওয়েটটা এই দিকে টর্ক দিচ্ছে ক্লকওয়াইজ, এই সাইডের ওয়েটটা এই দিকে টর্ক ক্রিয়েট করছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ওই দুটো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পরে এটা এরম ইকুইলিব্রিয়ামে আছে। তো সেটার জন্য টর্ক ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ সেম। এই তো এই এক্সাম্পলটা, তো ফোর্স 1 যেটা আছে, ফোর্স 1 ইন্টু R1 ইকুয়াল টু ফোর্স 2 ইকুয়াল ইন্টু R2। এইটা এখন কেন বোঝো না, একটা কোয়েশ্চেনগুলোতে আসবে, এই কোয়েশ্চেনের থেকে আমাদের করতে হবে। একটা নিজের থেকেও আমি কোয়েশ্চেন বানিয়েছি, ওই কোয়েশ্চেনটা করলে একটা টাইপের কোয়েশ্চেন করলে ওরকম সব টাইপের কোয়েশ্চেন হয়ে যাবে। তো টর্ক রেজাল্টেন্ট অফ অল ফোর্সেস অ্যাক্টিং অন দি বডি শুড বি 0, বাস, ঠিক আছে? আর অ্যালজেব্রিক সাম অফ অল দি ফোর্সেস এটা তো পড়লাম, সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যাবাউট দ্য অ্যাক্সিস ইকুয়াল টু ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন, চলে গেল। এবার আসছে নিউ টপিক। সো নেক্সট ভিডিওতে আমি নিউ টপিকটা আবার পড়াচ্ছি, এটা অ্যাটাচ করে দেবো।